হ্যালো এভরিওয়ান, কি খবর? আজকে আবার আরেকটা লাইভ করব উইথ অল কাশিস প্রোডাক্ট। এটা কি সুন্দর দেখেন, একদম ক্রিস্টাল টাইপের একটা লিপ বাম অথবা গ্লস বলতে পারেন, গ্লাস লিপসের মানে ময়শ্চারাইজার করবে, প্লাস এখানে শিমার অ্যাড করা আছে, খুব সুন্দর লাগবে দেখতে। সো কি খবর সবার, আমাকে জানেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। আজকে সব কাশিসের প্রোডাক্ট নিয়ে লাইভটা করছি, আর সবকিছু কিন্তু ব্লাশ বাই আরিশা পেজে অ্যাভেলেবেল আছে। ব্লাশ বাই আরিশা পেজ থেকে সব পারচেজ করতে পারবেন, এভরি কাশিস প্রোডাক্ট। সো একদম সব অথেন্টিক কাশিসের প্রোডাক্ট আপনি স্টকেই পেয়ে যাবেন ব্লাশ বাই আরিশা পেজে। আমাকে একটু জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, সো দ্যাট আই ক্যান স্টার্ট। আর একটু এটাও বলবেন যে আমার পেজ থেকে আমি ব্লাশ বাই আরিশা পেজ দুইটা থেকেই প্রপারলি আমাকে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? ওকে, সো আমি তো গ্লসটা ইউজ করে নিচ্ছি। আমি দেখি আজকে লিপস্টিকের উপরও এই গ্লসটা ইউজ করতে পারি। খুব সুন্দর একটা গ্লসি, কাশিসের একদম ক্রিস্টাল টাইপের একটা গ্লস। এটা লিপ বাম হিসেবে আপনি ইউজ করতে পারবেন, আবার লিপ গ্লস হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু বললেন, আমি চোখে দেখছি না আজকে। আচ্ছা, সো লেটস স্টার্ট। আর সবগুলো কাশিসের প্রোডাক্ট সবসময় আমার হচ্ছে ব্লাশ বাই আরিশা খুব পছন্দের একটা পেজ, কজ কাশিসের সব প্রোডাক্ট স্টকে পাওয়া যায়। কাশিস তো আমাদের অনেকের মানে খুবই খুবই পছন্দের একটা ব্র্যান্ড, কারণ ব্রাইডাল মেকআপের জন্য স্পেশালি, বা পার্টি মেকআপ, ইভেন রেগুলার মেকআপের জন্য। লাইক আজকে আমি একদম রেগুলার একটা সফট গ্ল্যাম টাইপের লুক করবো, সো একদম রেগুলার মেকআপের জন্য কিন্তু কাশিস ব্র্যান্ডটা খুবই খুবই ভালো একটা ব্র্যান্ড। আর অত বেশি হাই এন্ডও না, মানে একদমই ইন বিটুইন টাইপের একটা ব্র্যান্ড আমি বলবো, যদি আমি প্রাইসিং এর কথা বলি। সো হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা আপু কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার কি অবস্থা? আচ্ছা, সো যেটা বলছিলাম যে আপনি সব কাশিসের প্রোডাক্ট স্টকে পেয়ে যাবেন ব্লাশ বাই আরিশার সাথে। নর্মালি আগে যেটা হতো, লাইক কাশিসের এরকম একটা ফাউন্ডেশন আনতেই দেখা যেত 2-3 মান্থস লেগে যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পেজে, এখানে এটা পাওয়া যেত, ওখানে ওটা পাওয়া যেত না, প্রি অর্ডার করতে হতো। বাট আপনি সব প্রোডাক্ট মানে যত ধরনের কাশিসের প্রোডাক্ট আছে সবকিছু আপনি স্টকে পেয়ে যাবেন ব্লাশ বাই আরিশাতে। সো এইটা আমার কাছে খুবই খুবই ভালো মনে হয়। অয়েলি স্কিনে ইউজ করা যাবে কোনটা আপু? আচ্ছা, সো একদম সব প্রোডাক্ট আপনি স্টকে পেয়ে যাবেন। সো আজকে একদম সফট গ্ল্যাম টাইপের একটা লুক করবো, আর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইন্ডিভিজুয়ালি পারচেজ করবেন, ঠিক আছে? কাজী, আচ্ছা হেই আপু, হ্যালো, কি খবর? আচ্ছা, সো এখানে কিন্তু কোনো কম্বো নাই। কাশিসের ব্র্যান্ডে বা এমনিতেই ব্লাশ বায়ার্সতে কোনো কম্বো নাই। আপনি প্রত্যেকটা প্রোডাক্টে সিঙ্গেল পারচেজ করবেন, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্ট আপনার যেটা ভালো লাগে আপনি চাইলে আমি যা যা দেখাচ্ছি সব পারচেজ করতে পারবেন, বাট প্রত্যেকটারই প্রাইস মানে হচ্ছে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, ঠিক আছে? সবসময় যেরকম আমরা হয়। কাশিসের প্রোডাক্ট কি অয়েলি স্কিন নাকি ড্রাই স্কিনের জন্য বেটার? এরকম আলাদা করে কোনো ইয়া নাই আপু। এক একটা প্রোডাক্ট এক স্কিনে ভালো যায়, মোটামুটি সব স্কিনে ইউজ করা যায়, বিকজ এগুলো ডেডিকেটেড টু একেবারে গ্ল্যাম টাইপের মেকআপের জন্য, মানে হচ্ছে আপনার প্রফেশনালি ইউজ করার জন্য। সো সব স্কিনে ইউজ করতে পারবেন আপনি, স্কিন প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, অয়েলি ড্রাই সব স্কিনে ইউজ করতে পারবেন। আচ্ছা, সো শুরু করছি। আমি হচ্ছে গ্লাস স্কিনটা দিয়ে আজ কিন্তু গ্লোই গ্লোই মেকআপ করতে ইচ্ছা করতেছে। সো আমি হচ্ছে গ্লাস স্কিন যেই আমাদের প্রাইমার বলতে পারেন, সেরাম বলতে পারেন, এটা ইউজ করছি। এখানে দেখেন গোল্ডেন পার্টিকেল অ্যাড করা আছে। এই যে গ্লাস স্কিন যে কাশিসের ইয়াটা আছে, সেরামটা আছে, এখানে গোল্ডেন পার্টিকেল অ্যাড করা আছে। সো প্রথমে আমরা শেক করে নিব। এই যে দেখেন গোলটা মিক্স হয়ে গেল শেক করার পর। সো এটা এত সুন্দর একটা মানে গ্লোই ইফেক্ট এনে দেয়। সো যারা একদম গ্লোই মেকআপ করতে পছন্দ করেন এটা খুব ভালো কাজ করবে। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু বিউটি অয়েল, সো এটাকে আপনি স্কিন কেয়ার হিসেবেও ইউজ করতে পারবেন। এখানে জোজোবা অয়েল আছে, তারপরে হচ্ছে হাইলোনিক অ্যাসিড, সানফ্লাওয়ার সিডস, এই টাইপের অনেক ডিফারেন্ট টাইপ অফ অয়েল অ্যাড করা আছে, লাইক সুইট আমন্ড অয়েল, এরকম অনেকগুলো ফ্রুট অয়েল অ্যাড করা আছে। সো এটা না আপনি ইজিলি আপনার স্কিন কেয়ারেও ইউজ করতে পারবেন, আপনি হেয়ার রিমুভের জন্য ইউজ করতে পারবেন, স্কিন ম্যাসাজের জন্য ইউজ করতে পারবেন, আবার মেকআপের আগে স্কিনটাকে হাইড্রেটেড করার জন্য, লাইক গ্লাস স্কিন একটা ইফেক্ট পাওয়ার জন্য আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ইউজ করে নিচ্ছি কাশিসের গ্লাস স্কিন সেরাম কাম স্কিন কেয়ার বিউটি অয়েলটা। খুবই সুন্দর একটা অয়েল, এটা স্পেশালি ড্রাই স্কিনে খুব ভালো যাবে, যাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে থাকে। সামনে যেহেতু উইন্টার সিজন, অনেকেরই ডিহাইড্রেশন থেকে স্কিন একদমই ড্রাই হয়ে যায়। সো এটা ইউজ করতে পারেন বিউটি অয়েলটা। সেক্ষেত্রে স্কিন কেয়ার নাকি মেকআপ লাইফ? মেকআপ মেকআপ আপু, সফট গ্ল্যাম লুক। আমি ক্যাপশন দিয়ে আসছি, ক্যাপশন একটু চেক করেন। ব্লাশ বাই আরিশা পেজটাও ট্যাগ করা আছে আমার ক্যাপশনে। আর যারা ব্লাশ বাই আরিশা থেকে দেখছেন সবাইকে হ্যালো। আর আপনারা তো ব্লাশ বাই আরিশাকে মেসেজ করে সব প্রোডাক্ট একদম পারচেজ করতে পারবেন।
মেবলিন সুপারস্টে ফাউন্ডেশন 30 আওয়ার সেই তুমি করো আপু। আপু আজকে কাশিস নিয়ে কথা বলি, এমনিতে আমার সেই 36, বাট আমি একটু এনকারেজ করবো যদি আমরা আজকে কাশিস নিয়ে কথা বলি, বিকজ আজকে সব A to Z হচ্ছে কাশিসের প্রোডাক্ট ইউজ করবো। আচ্ছা আমি জাস্ট 2 মিনিটস একটু ওয়েট করবো, কেন কি এইটা আমার স্কিনে একদম অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য। এটা একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে বিউটি অয়েলটা, আপনি স্কিনকে ম্যাসাজ করতে পারবেন এটা দিয়ে। যে গোল্ড পার্টিকলসও অ্যাড করা আছে, যেহেতু স্কিনটা খুব গ্লোই লাগবে। মানে এটা স্কিন কেয়ারের প্রোডাক্ট প্লাস মেকআপের প্রোডাক্ট, 2 in 1 একটা প্রোডাক্ট। মেকআপের আগেও ইউজ করা যাবে, আবার স্কিন কেয়ারও ইউজ করা যাবে এরকম। ততক্ষণে আমি একটু এটা স্কিনে অ্যাবজর্ব হতে হতে আমি একটু যেটা করবো, আমার আইলিডটাকে প্রেপ করে নেবো। সো আমি কাশিসের আইশ্যাডো বেসটা ইউজ করে নিচ্ছি। এই যে দিস ওয়ান, এই ট্রান্সপারেন্ট এটা না খুব ইউজ করলে আপনি আইশ্যাডোর পিগমেন্টেশনটা খুব ভালো করে পাবেন, প্লাস ক্রিজটাও একদমই মানে আইশ্যাডোটা ক্রিজ করবে না। সো আমি ইউজ করে নিলাম এটা। এটা খুবই মানে কি বলে জোস একটা জিনিস, যাদের নাকি আন্ডার আইজ অনেক রিঙ্কেল, এটা ইউজ করে নিতে পারেন। একদম রিঙ্কেল হবে না, মানে আইটাকে প্রেপ করা আর কি, বিকজ আমাদের আই মেকআপ তো অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমার আজকে লেন্সটাও কেমন যেন খোঁচা খোঁচা লাগতেছে। সো আমাদের জন্য যেহেতু আই মেকআপ অনেক ইম্পর্টেন্ট, আমরা আইতে কত অত্যাচার করি, একটু যদি প্রিপেয়ার করে নিই আমরা আই এরিয়াটাতে, খুবই সুন্দর লাগে। আমি যে স্মাইল লাইনেও দিয়ে নিচ্ছি, ঠিক আছে, যেন স্মাইল লাইন ফেটে না যায়। যাদের এরকম স্মাইল লাইন ফেটে যাওয়ার প্রবলেম আছে, আপনি সিম্পলি ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করতে পারেন। আর এই যে আন্ডার আইতে, আপার আইজে, এটা কিন্তু একদমই ম্যাট হয়ে যায়, বাট স্কিনটাকে হাইড্রেটেড করে দেয়। সো আই শ্যাডোটাও একদমই আমার ক্র্যাক করবে না। কনসিলার যেহেতু আন্ডার আইতেও ইউজ করে নিচ্ছি, কনসিলারও একদম ক্র্যাক করবে না। স্মাইল লাইনের জন্য কোনটা বেটার, এই যে আইশ্যাডো বেসটা, কাশিসের আইশ্যাডো বেস, এটা খুব ভালো। লকেটটা কোথা থেকে নিয়েছো? এটা একটা দুবাই থেকে আনে ওরা, গোল্ড ওইরকম একটা পেজ থেকে নিয়েছি আপু। আমাকে মেসেজ করেন, আমি বলে দেবো। আচ্ছা, সো এটা হচ্ছে কাশিসের আইশ্যাডো বেস। এই যে স্মাইল লাইনে দিয়ে নিলে স্মাইল লাইন ফাটে না। এই যে সাপোজ ব্রাইডাল মেকআপ বা প্রফেশনাল মেকআপ, এরকম কিন্তু টুকটাক জিনিসই ফলো করা হয়। আল্লাহ, এটা খুবই জোস। এটা একদম স্টিকি একটা প্রোডাক্ট, একদম স্টিক হয়ে থাকবে আইশ্যাডোটা। আমি আরেকটু ওয়েট করবো, এটাও অ্যাবজর্ব হবে, প্লাস গ্লাস স্কিন সিরামটাও অ্যাবজর্ব হবে। ততক্ষণে আমি আইব্রোটা করে ফেলবো, ঠিক আছে? তো কাশিসের আইব্রো ব্রাউন সেইটা দিয়ে আমি আইব্রোটা করে নিচ্ছি। আর জাপান থেকে দেখছেন হেই। আর হচ্ছে আমি সুন্দর এই লাস্ট লাইভে দেখাইছিলাম, এই সুন্দর আমি ব্রাশ সেটটা ইউজ করবো, কাশিসের ব্রাশ সেট। এই একটা ব্রাশ সেট আপনার থাকলে আর জীবনে মনে হয় ব্রাশ সেট কিনা লাগবে না। এখানে সি একদম সুন্দর করে ভাবে রেখে দিতে পারবেন, স্টোর করে আপনি ব্যাগটাও পেয়ে যাবেন একসাথে। একটা বিশাল বড় ব্রাশ সেট। সি এই ব্রাশ সেটটাতে নাই যে এমন কোনো ব্রাশ নাই, আমি ক্লোজলি দেখাচ্ছি। একদম আমার ফেভারিট সি ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ থেকে স্টার্ট করে পাউডার ব্রাশ, এই যে টেপার্ড ব্রাশ, সব টাইপের আইজের যত ব্রাশ মানে পসিবল সব ব্রাশ এখানে আছে। এটা থাকলে আপনাকে আর কোনো ব্রাশের দিকে তাকাতেও হবে না, অন্য কোনো ব্রাশ সেট আপনার লাগবেই না। সো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটা অ্যাঙ্গেল ব্রাশ, এটা দিয়ে আমি আইব্রোটা করে নিচ্ছি। এক্সপায়ার ডেট চলে যাওয়ার পর ওপেন করার 12 মান্থস পর্যন্ত যদি থাকে, তাহলে 12 মান্থস পর্যন্ত ইউজ করবেন আপু। এক্সপায়ার্ড কোনো প্রোডাক্টই ইউজ করা উচিত না। লং টাইম ইউজ করতে পারবেন কিনা জানি না আপু, আমি রিসেন্টলি নিচ্ছি, সো আসলে আমি জানি না কিভাবে বলবো বলেন। আমি তো না এমনি গোল্ডের, বাট আমি জানি না এটা কি কি আর নাকি। এর আগে আমার জানি না, আমার এটা তো একদম চিকন দেখাই যায় না। আমার ইভেন মোটাও রেগুলার ইউজ করলে মানে একটু যদি ঠিক হয় সেরকম আমি ইউজ করে দেখছি, বারবার খুলে যায়। মানে একটু ডিজাইনটা যদি ডিফারেন্ট থাকে বারবার খুলে যায়। আমার যে কয়বার ঠিক করাইতে হয় এক একটা চেন, বিরক্ত হয়ে আর পরাই অফ করে দিচ্ছি। কেন জানি মনে হয় যেন আমার সাথে এরকম হয়। আচ্ছা, সো আমি হচ্ছে জাস্ট একটু ড্র করে নিচ্ছি। হাই, কনসিলার অ্যাপ্লাই করার পর আইশ্যাডো বসে না কেন? আইশ্যাডো প্রাইমারটা দিয়ে নেবেন, এটা তো দেখাই দিলাম। কাশিসের আইশ্যাডো প্রাইমারটা দিয়ে নিলে এই যেটা স্টিকি, যে একদম স্টিক মানে ম্যাট বাট স্টিকি, সো খুব সুন্দর লাগে। আচ্ছা, হ্যালো হ্যালো আপু, একটু ফোনটা দাও না। হ্যালো হ্যালো সবাইকে হ্যালো। সো আমি হচ্ছে জাস্ট একটু আমার আইব্রোটা করে নিচ্ছি। রেগুলার বেসিসে উইদাউট আইশ্যাডো জাস্ট সিম্পল মেকআপ করেও সবাই বেশি মেকআপ করে সেটা বলে, বুঝি আচ্ছা সবাই বেশি মেকআপ করে বলে। আয় হায়, শুনবেন না, শুনতে হবে কেন, সবার সব কথা শোনা দরকার আছে। আচ্ছা, আমি সব পেজের কমেন্ট করতেছি।
দেখি আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা। দেখা যাবে। ফাউন্ডেশন নিয়েছি অলমোস্ট 7 months হয়ে গেছে, বাট আমি মাথা 2বার মেকআপ করছি। আহারে। আচ্ছা, আমি তো কমেন্ট করি। প্রাইস গুলো বলেন আপু। ব্লাশ, আপনি যেই পেজটা থেকে দেখছেন ব্লাশ বাই আরিশা, পেজে মেসেজ করলেই সবগুলোর প্রাইস বলে দেবে। সবগুলো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, প্রত্যেকটা প্রাইস আপনি যেটা নিতে চাচ্ছেন আপনি মেসেজ করলেই ব্লাশ বাই আরিশা থেকে রিপ্লাই পেয়ে যাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেজটা খুবই মানে ফ্রেন্ডলি একটা পেজ। আপনার যেহেতু কাশিসটা ড্রাগ স্টোরের প্রোডাক্ট না বা হাই এন্ডের প্রোডাক্ট না, অনেক ডিফারেন্ট ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু আছে এখানে। সো যদি কোনো কনফিউশন থাকে বা সেই রিলেটেড যদি কোনো ইস্যুস থাকে বা নতুন লঞ্চ কোনো কিছু আনতে চাচ্ছেন, যে কোনো কিছু আপনি জাস্ট পেজে মেসেজ দিলেই হচ্ছে আপনাকে হেল্প করবে। কারণ কাশিস হচ্ছে স্পেশালি আমার যেটা মনে হয় ব্র্যান্ডটা প্রফেশনাল ইউজ করার জন্য একদমই পারফেক্ট। আর আপনি পার্সোনাল ইউজ করলে তো অবশ্যই খুবই খুবই ভালো হবে। আচ্ছা, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনার কি খবর? ওকে, সো আমি এখন একটু কনসিলারটা নিব আমাদের। কনসিলারটা দিয়ে আমি জাস্ট আইব্রোটা একটু ডিফাইন করবো আজকে, কিন্তু পুরো লিডে আমি কনসিলার দিব না, একদমই লাইট ওয়েট একটা লুক করতে চাচ্ছি আমি। সো ফুল লিডে কনসিলার দিয়ে দরকার নেই। যে একটা সুন্দর ব্রাশ পাইছি এই ব্রাশ সেটের মধ্যে, জোস জোস জোস। আইব্রো শেড হচ্ছে ব্রাউন। সো আমি ডিলিট কনসিলারটা নিচ্ছি, এটা দিয়ে আমি জাস্ট হচ্ছে আমার একটা ডিফারেন্ট ওয়েতে আজকে মেকআপটা করবো। হ্যাঁ, আমি হচ্ছে জাস্ট আমার অল্প একটু নিয়ে ব্রাউটাকে কার্ভ আউট করছি। আমার প্লাক করা নাই তো আইব্রো, সো জাস্ট কার্ভ আউট করে নিলাম। ভাই এই ব্রাশটা যে কি জোস। ওকে, সো আমি জাস্ট ডিলিট কনসিলারটা নিয়ে, সব কিন্তু কাশিসের প্রোডাক্ট আমার আজকে, আর অন্য কোনো প্রোডাক্টই দরকার হবে না। কাশিসের এত ভ্যারাইটিস অফ প্রোডাক্ট আছে, আপনি মানে অনেক 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 ভার্সেটাইল ওয়েতে ইউজ করতে পারবেন। সাপোজ ড্রাই স্কিনের জন্য আলাদা প্রোডাক্ট আছে, অয়েলি স্কিনের জন্য আলাদা প্রোডাক্ট আছে। কিছু কিছু প্রোডাক্ট সব স্কিনে ইউজ করা যায়। যেমন কাশিসের ফাউন্ডেশন কিন্তু আপনি সব স্কিনে ইউজ করতে পারবেন। ইভেন এটা যদিও ম্যাট ফাউন্ডেশন, বাট যাদের নাকি সাপোজ ড্রাই স্কিন, তারা জাস্ট গ্লাস স্কিন সিরামটা যেটা আমি ইউজ করলাম ওইটা ইউজ করে নেবেন, সিম্পল। তাইলেই কিন্তু ইজিলি যে কোনো স্কিনে আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমি একটু করে জাস্ট কার্ভ আউট করে নিলাম আমার ইয়াটা, আর এটা একদম সুন্দর করে ব্লেন্ড করে দিব। এটা কিন্তু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, একদম সেটেল ডাউন করে। সো আমি জাস্ট ব্লেন্ড করে দিলাম। দেখেন আইব্রোটা কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এখন আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি। আপনি যখন কোনো কাশিজে কিছু আইশ্যাডো পাবেন, কাশিজের ব্র্যান্ডে, মানে যেগুলো আমরা স্পেশালি কাশিজের ইনস্টাগ্রাম দেখলে পাই, যে একদম ফয়েল টাইপের আইশ্যাডোগুলো। আমি কয়েকটা আপনাদেরকে একটু সোয়াচ দেখাচ্ছি। এই যে এই প্যালেটটা থেকে একটু সোয়াচ করে দেখাচ্ছি। ও এই কালারগুলো কি সুন্দর। এই যে দেখেন, এই যে এটা দেখেন ডুওক্রোমি, একদম মাল্টিক্রোমি কালার্স। হ্যাঁ, এগুলা না আপনি যদি একটু ফিঙ্গার দিয়ে কোনো ধরনের কিছু ইউজ না করে বেয়ার স্কিনে ইউজ করেন, আপনি একদম জোস একটা আউটপুট পাবেন। এই যে দেখেন, মানে কি আপনার কাজটা কমায় দিল। নর্মালি আমরা কি করি, অনেক বেশি প্রোডাক্ট ইউজ করতে হয় তাই না? কনসিলার দিয়ে প্রথমে লিডটা করো, পাউডার দিয়ে সেট করো, এই করো সেই করো। দেখেন আমি জাস্ট ফিঙ্গার দিয়ে, ব্রাশও দরকার নাই, জাস্ট আমি ফিঙ্গার টিপে নিলাম, অ্যাপ্লাই করলাম, অ্যান্ড লুক অ্যাট দ্য ম্যাজিক। কি পরিমাণ সুন্দর এটা। ও মাই গড, আল্লাহ, আমার যে কি মজা লাগে এরকম সুন্দর প্রোডাক্ট ইউজ করলে। আর যেটা আইশ্যাডো, আমি প্রাইমারটা ইউজ করছি, ওইটা আমি হাইলি রেকমেন্ড করবো সবাইকে। এই প্রাইমারটা স্পেশালি যেটা দিয়ে আমি একটু প্রেপ করছিলাম, এটার উপর না আপনি ম্যাট শ্যাডো বলেন, আপনি এরকম শ্যাডো বলেন, খুবই খুবই সুন্দর করে বসে এটার উপর। সো মানে যে কোনো আদার ব্র্যান্ডও হোক, আপনি যদি অন্য ব্র্যান্ডের আইশ্যাডো ইউজ করতে চান বা ফয়েল বা যে কোনো কিছু ইউজ করতে চান, আপনি আইশ্যাডো বেসটা যদি থাকে আপনার কাছে, মানে লাইফ অনেক ইজি হয়ে যাবে। অনেকে বলেন না যে আইতে পিগমেন্টেশন পাই না, এটা পাই না, সেটা পাই না। ভাই জাস্ট হ্যাভ দিস প্রাইমার, একদম জোস করে পিগমেন্টেশন পেয়ে যাবেন। দেখেন সি আমার ফিঙ্গার টিপে যেই আউটপুট, এক্স্যাক্ট আউটপুট অন মাই আইস। অনেক সময় বলে না যে আপু আমি একদম আইসে দিলে আইশ্যাডোর পিগমেন্টেশনটা পাই না, এই সেই কত কিছু। দেখেন জাস্ট একটা কালার আমি অ্যাড করলাম আমার আইসে,
কাশিজের এইটাই মজা, ওরা দেখবেন লিডে জাস্ট একটা কালার থাকে, দেন পুরা বম একটা আইশ্যাডো হয়। সো এইটা হচ্ছে প্যালেট। আমি তো আপনাদেরকে কয়েকটা সোয়াচ করে দেখাই কালার। আমার ফেভারিট কালারগুলো আমি খালি সোয়াচ করতে থাকি, বুঝছেন অলওয়েজ। ড্রেসটা কই থেকে নিচ্ছি মনে নেই আপু। আচ্ছা, এখানে কিন্তু ম্যাট কালারসও আছে, সো আমি এখান থেকে এই ব্রাউনটা আর এইটা, এই দুটো মিক্স করে আমি আউটার সাইডটা একটু বিল্ড করবো। আর আরেকটা আইশ্যাডো প্যালেট আমি তো দেখাই, এটা হচ্ছে আমাদের ম্যাট ম্যাজিকটা। হ্যাঁ, এখানে আরেকটা আছে, এখান থেকেও একটু ইউজ করতে পারি আমি। এখানেও দেখেন ম্যাট অনেকগুলো কালার আছে। ও, এখানে তো সুন্দর পার্পল আছে, এখানে অ্যাশ কালারও আছে। আল্লাহ, এই কালারটা যে কি সুন্দর, সি পিগমেন্টেশনটা অনেক জোস। অ্যাশটা মনে হয় আমি ইউজ করব আমার লোয়ার লাশ লাইনে। সো তার আগে আমি একটু এখান থেকে এই কালারটা দিয়ে আমি একটু লিডটা করে দিচ্ছি, বিল্ড করে দিচ্ছি, একটু ব্লেন্ড করবো আর কি। একটা ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, জোস এখানে অনেক ব্রাশ আছে। সো ব্রাশের মধ্যে আমি এই কালার নিতে চাচ্ছিলাম, একটু জাস্ট ক্রিজটা আমি বিল্ড করে দিচ্ছি। একদমই ইজি ওয়েতে মেকআপটা করছি আমি, যেন সবাই করতে পারেন। কাশিস কিন্তু এমন না যে খালি আপনার মেকআপ আর্টিস্ট হলে ইউজ করতে পারবেন, আপনি রেগুলার ওয়েতে মানে রেগুলার মেকআপেও ইভেন ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি। কেন প্রফেশনালি বলা হয় জানেন? বিকজ এগুলোর আউটপুট খুব ভালো। বা মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে কি হয় যে দেখা যায় কি একদিনে অনেকগুলো ব্রাইডস করতে হচ্ছে, একদিনে অনেকগুলো পার্টি মেকআপ করতে হচ্ছে, খুব টাইমের মধ্যে করতে হয়, তাই না? তো যখন যদি প্রোডাক্টের আউটপুটটা ভালো না হয়, যদি প্রপারলি ব্লেন্ড না করা যায়, সেক্ষেত্রে কি হয় আপনার টাইমটা ম্যানেজ করা যায় না। সো এই জন্য এই প্রোডাক্টগুলোকে বলা হয় হচ্ছে প্রফেশনাল প্রোডাক্ট। বাট সি, এটা এগুলা মানে আউটপুটগুলো আপনি ইজিলি বিগিনাররাও ইউজ করতে পারবেন, এরকম একদম বিগিনার হলেও ইউজ করা যায়, বিকজ দিস আর সো ইজি টু ইউজ, একদম ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্ট। লাইক ইচ অফ দ্য কাশিজের প্রোডাক্ট আর ভেরি ইউজার ফ্রেন্ডলি। ওকে, সো আমি সুন্দর করে এখন এই যে এই পয়েন্টেড ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। একটা ফ্লাফি ব্রাশ নিচ্ছি, সেম ব্রাশ সেট থেকে, এই যে সুন্দর সুন্দর ফ্লাফি ব্রাশেস আছে, তো এটা দিয়ে আমি জাস্ট ব্লেন্ড করে দেবো। কি সুন্দর আসছে আউটপুটটা, একটু ব্রাউন দিয়ে লাস্টে, এটা মনে হয় পরে আবার দিতে হবে। এই ব্রাউনটা নিচ্ছি, অনেক বেশি পিগমেন্টেড কিন্তু আইশ্যাডো প্যালেটগুলো। সো জাস্ট একবার হালকা করে একটু ড্যাপ করলেই ঝেড়ে ফেলেও আমার পিগমেন্টেশন পেয়ে যাচ্ছে। এটার পিগমেন্টটা খুব ভালো। এই প্যালেটটা সবাই রাইফিন কালেকশনে, খুবই ভালো পিগমেন্টেশন এটার। এই যে দিস ইজ দ্য প্যালেট, খুবই সুন্দর পিগমেন্টেশন, আর ব্লেন্ডও হয় সুন্দর করে। মানে একটা কালারের সাথে দেখেন আরেকটা কালার কত সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমি বেসটা করলে আইসটা আরো ভালো করে বোঝা যাবে, ঠিক আছে? ওকে, ফাউন্ডেশনের ম্যাট আর ডিউই কোনটা কোন স্কিনের জন্য পারফেক্ট? ম্যাট হচ্ছে অয়েলি স্কিনের জন্য, ডিউই হচ্ছে ড্রাই স্কিনের জন্য। আচ্ছা, তো এখন আমি একদম ইনার সাইডে না একটু চাচ্ছিলাম পিগমেন্ট ইউজ করতে। সো কাশিজের এটা হচ্ছে আই গ্লোয়িং শিমার সিলভার কালারটা ইউজ করছি। এখানে সিলভারও না, এটা হোয়াইট গোল্ড টাইপের, এখানে গোল্ড পার্টিকেল আছে, মানে একদম আমার ড্রেসটা টাইপের। এই যে ড্রেসের যে হোয়াইট গোল্ড টাইপের একদম এক্সাক্ট ম্যাচ, তো এটা আমি বের করছি। এগুলো এরকম অনেক ডিফারেন্ট কালার কিন্তু আপনি ব্লাশ ব্রাশের পেজে পেয়ে যাবেন। এমন না যে খালি এটাই আছে, ডিফারেন্ট কালারও কিন্তু আছে। এটা হচ্ছে সেইটা 03। তা আমি একটু নিচ্ছি পিগমেন্টটা, আর কাশিজের পিগমেন্ট বসানোর জন্য কিন্তু আপনি আইশ্যাডো প্রাইমার ইউজ করতে পারবেন। আমার আজকে লাগবে না, এগুলো এমনিও বোঝা যায় যে যাদের নাকি যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনাকে যদি আইশ্যাডো বেসটা থাকে, আপনি পিগমেন্ট বসানোর জন্য ইউজ করতে পারবেন। ওকে, এটা দেখেন ফয়েল আইশ্যাডোটা এক এক দিক থেকে এক এক রকম লাগে দেখতে। ওয়াও, আমার একদম ড্রেসের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে সব। আচ্ছা, বেস করার পর মনে হয় এটা একটু রিঅ্যাপ্লাই করতে হবে, তখন একটু রিঅ্যাপ্লাই করবো না। কাশিজের প্রোডাক্টগুলো না আমার কাশিজের মতো করে ইউজ করতে ইচ্ছা করে, বিকজ ওর না খুব এফার্টলেসলি মেকআপ করে। মানে এমন কিন্তু না যে আইজের মধ্যে অনেক ড্রামাটিক কিছু, কিন্তু এত আই সুদিং লাগে বা এত ইজিলি করে, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। দেখেন খুব সুন্দর একটা আমি শেপ নিয়ে আসলাম পিগমেন্টটা ইউজ করে আইসে, কোনো কাট পিস করিনি, কিচ্ছু করি নাই। সো নাওয়াডেজ এগুলো অনেক ট্রেন্ডি, আমার এই টাইপের মেকআপ করতে খুব ভালো লাগে ইদানিং, যে একদম প্রমিনেন্ট কিছু না, জাস্ট ট্রেন্ডি। 2-3টা আইশ্যাডো বাস শেষ। আমি একটু জাস্ট এটা রিঅ্যাপ্লাই করে দেখাচ্ছি। ওই এইটা
এই যে এটা অ্যাপ্লাই করেছিলাম না, এটা একটু জাস্ট অ্যাপ্লাই করছি। প্রোলংস কোনটা আপু? গ্লাস স্কিনটার কথা বলছেন? প্রোলংস কোনটা? আমি কি ইউজ করেছি? এমনি গ্লাস স্কিন সেরামটা আপনি চাইলে মিক্স করে নিতে পারবেন ফাউন্ডেশনের সাথে, কোনো প্রবলেম নাই। ওটা অয়েল তো, মানে অয়েলি টাইপের তো, সো ওইটাতে আপনি খুব সুন্দর করে হাইড্রেশন পেয়ে যাবেন, ইজিলি মিক্স করে নিতে পারবেন। নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য কোনটা ভালো, ম্যাট নাকি ডিউই? আপনার প্রেফারেন্স অনুযায়ী, কোনো ব্যাপার না ওইটা। নর্মাল টু কম্বিনেশন স্কিনে পুরাই আপনার প্রেফারেন্স অনুযায়ী। আই গ্লোয়িং শিমার অনেক সুন্দর, হ্যাঁ এটা অনেক সুন্দর। এটারও ডিফারেন্ট কালার আছে, এই কালারটা একদম মাস্টার 03। এটা হচ্ছে আপনি হোয়াইট বেজের উপর দিলে আর একটু সিলভার লাগবে। আমি যেহেতু একটু আমার বেয়ার স্কিনে দিলাম, আমারটা একদম ইয়েলো আন্ডারটোন, সো একটু ইয়েলো গোল্ডিশ লাগতেছে। আচ্ছা, আমি চলে যাব বেজে। বেজটা করলে আইসটা আরো প্রপারলি বোঝা যাবে। সো ফর বেজ আমি এখন স্টার্ট করছি হচ্ছে কাশিজের ফাউন্ডেশনটা দিয়ে। আমার শেডটা ইউজ করছি ক্লাসি শেডটা নাম্বার 12। তো এটা আমি তো একটা প্যানে নিয়ে নিই। আপনি চাইলে মিক্স অ্যান্ড ম্যাচও করতে পারেন, কোনো সমস্যা নাই। কাশিজের অনেকগুলো শেডই অ্যাভেলেবেল আছে ব্লাশ বাই সাথে। শেডসগুলো মিক্স অ্যান্ড একটার সাথে একটা ম্যাচও করে আপনি আপনার স্কিন টোন বানাতে পারবেন, বা যদি এক্সাক্ট ম্যাচ পেয়ে যান তাহলে তো হইলে আর চিন্তা নাই। তা আমি তো নিয়ে নিচ্ছি, তারপর আমরা অ্যাপ্লাই করবো। আমি একটা ব্রাশ দেখাচ্ছি, ব্রাশটা আমার অসম্ভব পছন্দ হয়েছে। এই যে লাস্ট লাইভে আমি ইউজ করেছিলাম, মানে বেস্ট ফাউন্ডেশন ব্রাশ বলতে পারেন তাকে। অসম্ভব সুন্দর করে হচ্ছে এটা ব্লেন্ড হয়ে যায়। কাশির সাথে মিক্স করতে, হ্যাঁ হ্যাঁ মিক্স করতে পারবেন, কোনো সমস্যা নাই। উম্মে মারিয়া আপু, ইজিলি মিক্স করতে পারবেন। একটু নিই ফাউন্ডেশন, একটু নিলে মনে হয় ভালো হবে। ওকে, অল্প একটু নিই, মানে আমি একদম 2টা ড্রপ নিছি জাস্ট, পুরো পাম্প করিও নাই, লাগে না এত বেশি লাগে না। অনেক বেশি পিগমেন্টেশন তো ফাউন্ডেশনটার, এত বেশি লাগে না, অল্প জাস্ট 2টা ড্রপ নিলেই হয়। আমি একটু জাস্ট মিক্স করে নিচ্ছি প্যানে। আচ্ছা, সো জাস্ট আমি নিয়ে অ্যাপ্লাই করছি। ব্রাশটা অসম্ভব ভালো। ব্রাশটা আপনি নিজে বলেন, অন্যের উপর মেকআপ করা বলেন, এটা দিয়ে খুব সুন্দর করে মেকআপটা ব্লেন্ড করতে পারবেন। কাশিদের ফাউন্ডেশন কিন্তু একদম ম্যাট, আমি জাস্ট অয়েল ইউজ করে নিয়েছি দেখে আমার স্কিনটা হয়তো বা গ্লোই লাগছে, বাট এটা কিন্তু একদমই ম্যাট একটা ফাউন্ডেশন, ম্যাট অ্যান্ড ফুল কভারেজ। সুন্দর করে আমি ইউজ করে নিচ্ছি। আচ্ছা, একটু লাইটলি অ্যাপ্লাই করে দেখাই। দেখেন, আপনি কিন্তু চাইলে এই যে আমি অল্প করেছি, এই জায়গাটা এভাবে টেনে ব্লেন্ড করলেও ব্রাশটা দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাইট কভারেজও পেতে পারেন, আবার যদি পুরো অ্যাপ্লাই করেন যেরকম ফুল কভারেজ আসবে। আমি জাস্ট ব্রাশে যেটুকু ছিল, দেখেন আপনি এই যে টেনে ব্লেন্ড করছে, তাও দেখেন ব্লেন্ড হয়ে গেছে। হ্যাঁ, একদম লাইট ওয়েটেও আপনি ইউজ করতে পারবেন, আবার এভাবে ফুল কভারেজ ওয়েতেও ইউজ করতে পারবেন। কাশিজের সেট আপু, ব্রাশ সেট, এই যে আমি আজকে বিশাল বড় এই ব্রাশ সেট এটা থেকে ইউজ করছি। এটা একটা নিলেই আপনার জন্য, মানে একটা জাস্ট ব্রাশ সেট, আমরা কত ব্রাশ সেট পারচেজ করি না, এটা সেটা, এই একটা সেটে না আমি দেখলাম সব ব্রাশ আছে, মানে ইমাজিনও করতে পারবো না এরকম ব্রাশও এখানে আছে। জোস একটা ব্রাশ সেট, এটা লাইফ ইজি করে দিবে লিটারালি। পার্সোনাল মেকআপ বলেন, প্রফেশনালি জন্য বলেন, একদমই ইজি করে দিবে। কাশিস ফাউন্ডেশনের ব্রাশ সিঙ্গেল আছে কিনা একটু ব্লাশ বাই আরিশা পেজে মেসেজ করেন আপু, সিঙ্গেল কি আছে কিনা আমি জানি না, আমি সেট থেকে ইউজ করছি, সিঙ্গেল আছে কিনা আমি শিওর না, মেসেজ করলে বলে দিবে আপনাকে। আমার ক্যাপশনটা অবশ্যই সবাই চেক করবেন, ব্লাশ বাই আরিশা পেজটা আমার ক্যাপশনেই ট্যাগ করা আছে। কাশিজের প্রোডাক্টের আউটপুট খুব সুন্দর হয়। আপনি আমার লাস্ট মেকআপ লাইভের পিকচারগুলো দেখছেন কি পরিমাণ সুন্দর আসছে, মানে স্কিনটা দেখতেই অদ্ভুত সুন্দর লাগে আমার কাছে, এরকম মনে হয়। আইজের কথা তো আর নাই বললাম, আইজের ডিফারেন্স তো বোঝাই যায়, তো দেখলেই বোঝা যায় যে আই মেকআপ সুন্দর হয়েছে, বা গ্লিটার ইউজ করলে গ্লিটারই লাগবে, যাই হোক। কিন্তু আমার কাছে বেসটা সুন্দর হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। বেসটা, কাশিজের যে বেসটা আসে, মাই গড। হ্যাঁ, পয়েন্টেড ব্রাশও আছে, পয়েন্টেড ফেস ব্রাশও আছে, পয়েন্টেড আই ব্রাশও আছে, যে পেন্সিল ব্রাশও আছে।
একদম একদম এরকম পেন্সিল ব্রাশ আছে, স্টিভ পেন্সিল ব্রাশ আছে, আবার পয়েন্টেড ব্লেন্ডিং ব্রাশও আছে। এই যে এই 3টা ব্রাশ আরবান ডিকেতে খুঁজতে খুঁজতে মানে খালি আমি ব্রাশের নাম্বার জেনে রাখতাম ইউটিউব ভিডিও দেখে দেখে ছোটকালে। সব এখানে আছে 3টা, দেখেন একদম 3টা ফেমাস ব্রাশ সেট। তারপর এরকম ব্লেন্ডিং ব্রাশ, পয়েন্টেড ব্লেন্ডিং ব্রাশ এরগুলো আছে, সব আছে লিটারালি সব। এই যে আরেকটা পেন্সিল ব্রাশ আমি দেখেন, একদম স্মলেস্ট পেন্সিল ব্রাশ, দেখেন এটা থেকে ওইটা ছোট। সবগুলো ব্রাশই এই ব্রাশ সেটটার মধ্যে আপনি পেয়ে যাবেন। আমি বললাম না সব সব এখানে সব আছে, এভরি ব্রাশ সেট, ব্রাশেস আউট দেয়ার সব আছে এখানে। একদম ফুল কভারেজ ফাউন্ডেশন, যেহেতু সুন্দর করে অ্যাপ্লাই করলাম। ফেসে কি ফাউন্ডেশন আর কিছু ইউজ করেছো? হ্যাঁ আপু, গ্লাস স্কিন সিরামটা ইউজ করেছি, এই জন্য ফাউন্ডেশনটা এরকম গ্লো করতেছে। নর্মালি ফাউন্ডেশন কিন্তু কাশিজেরটা একদমই ম্যাট, আমরা সবাই জানি, জাস্ট গ্লাস স্কিন সিরামটা ইউজ করার জন্য এরকম গ্লো করতেছে। আচ্ছা আমি ফেসে সরি আন্ডার আইতেও ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। দেখেন আমি লিটারালি ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে ফেলতেছি। অসম্ভব ভালো করছে ব্রাশটা, আমার খুব বেশি পছন্দ হয়েছে এটাকে। কি গ্লো করছে না, ফাউন্ডেশনটা না, এইটা দেওয়ার জন্য গ্লো করছে। ফাউন্ডেশনটা কিন্তু ম্যাট, কাশিদের ফাউন্ডেশন একদম ম্যাট, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। স্পেশালি হচ্ছে আপনার আমাদের গরম না ওয়েদারটা, একদম আমাদের ওয়েদারের জন্য খুব ভালো। সো স্কিনটা একটু জাস্ট গ্লাস স্কিনটা, যাদের নাকি একটু গ্লোই ফিনিশ পছন্দ অথবা ড্রাই স্কিন, জাস্ট গ্লাস স্কিন সিরামটা ইউজ করে নিলে কিন্তু আপনি এরকম একটা গ্লোই বেস পেয়ে যাবেন। ফাউন্ডেশনের শেড নাম্বার আমি ইউজ করেছি হচ্ছে ক্লাসি নাম্বার 12, একটু লাইট আর কি আমার স্কিন থেকে, দেখে তো বোঝাই যাচ্ছে একটু লাইট আমার স্কিনের থেকে। আজকে ল্যাভেন্ডার লুক, হ্যাঁ ওকে, খুবই খুবই সুন্দর ফাউন্ডেশন ব্রাশটা। ও মাই গড, মানে আপনি যদি ব্রাশটার জন্য, এই ফাউন্ডেশন ব্রাশের জন্য ফুল সেটটা নেন, এটা ওয়ার্থ ইট হবে। কনসিলারও ব্লেন্ড করতে পারবেন, ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারবেন, দুনিয়ার সব এটাতে ব্লেন্ড হয়ে যাবে। আপনি লিকুইড কন্ট্যুর বলেন, লিকুইড ব্লাশ বলেন, সব এটাতে ব্লেন্ড করতে পারবেন। ও বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু লিকুইড ফাউন্ডেশন, ক্রিম ফাউন্ডেশন সব ব্লেন্ড করা পসিবল, কোনো প্যারা নাই। আমি জাস্ট কর্নারগুলো একটু ব্লেন্ড, এটা একটা স্মল সাইজের ব্রাশ, দেখি তো না, একটা স্মল সাইজ হলে কনসিলার ব্লেন্ড করা যায়, যদিও এটা দিয়ে কনসিলার করে ফেলছে আমি ব্লেন্ড, বাট স্মল সাইজ হলে করা যেত আরো সুন্দর করে। ওকে, এক্সাক্ট টোনটা কত আমার একটু দেখে বলতে হবে আপু, ক্লাসিটা আমার থেকে এক শেড লাইটার। সো আপনি তো ব্লাশ বাই আয়শাকে মেসেজ করতে পারেন যে ক্লাসি থেকে এক শেড ডার্কার শেডটা কোনটা, বা গুগল করলে আপনি পেয়ে যাবেন। আমার একটু দেখতে হবে আমার এক্সাক্ট শেডটা। আচ্ছা আমি এখন আরেকটু লাইট একটা কনসিলার সরি ফাউন্ডেশন নিচ্ছি, আমার থেকে আরেকটু লাইট শেডের ফাউন্ডেশন। আমার আন্ডার এটা আজকে আমি একটু ফাউন্ডেশন দিয়েই হাইলাইট করবো। আরেকটু আমার থেকে লাইট হচ্ছে রয়্যাল ইমেজ একটা কালার আছে, আরেকটু লাইট, সো অল্প একটু আমি নিচ্ছি এটা। এই লাইট শেড তোমাকে মানাইছে, তাই ধন্যবাদ। অল্প একটু আমি নিলাম একটা একদমই লাইট শেডের ফাউন্ডেশন, এটা হচ্ছে আমি আন্ডারিতে অল্প করে একটু আন্ডারিতে হাইলাইট করার জন্য ইউজ করছি। আপু আপনার ক্লাসি 12টা, আপু আমি ক্লাসি 12 ইউজ করেছি আজকে, মানে আমার একদম এক্স্যাক্ট জানতে চাচ্ছিলাম তো সেজন্য বললাম, কিন্তু এমনি ক্লাসিটাই দেখেন আমার ম্যাচ হয়ে গেছে সুন্দর করে। না আপু ফাউন্ডেশন অক্সিডাইজ করে না, আপনি যদি প্রপার এক্সাক্ট শেড ম্যাচ করে নেন ফাউন্ডেশন অক্সিডাইজ করবে না। আমি এখন জাস্ট আমার আন্ডার আইতে চাইলে আমি এটা দিয়েও হাইলাইট করতে পারতাম, আজকে তো ফাউন্ডেশনটাই আমি ফোকাস করতে চাচ্ছিলাম। কনসিলার দিয়েও লাস্ট লাইফে কনসিলার ইউজ করেছি, কনসিলার দিয়েও আপনি করতে পারবেন, আরও হেভি হবে। সো আমি একটু ফাউন্ডেশনই ইউজ করছি আজকে। চাইলে কিন্তু খালি ফাউন্ডেশন দিয়েও পুরা সুন্দর একটা পার্টি মেকআপ করে ফেলতে পারবেন আপনি, কনসিলার না নিলেও হবে। ইভেন ফুল কভারেজ তো ফাউন্ডেশনটা কাশিজের, সো একদম জাস্ট 2টা শেডের ফাউন্ডেশন দিয়ে
আমি হচ্ছে ক্লাসি আর রয়্যাল ইমেজ, এই দেখেন পুরো আমার স্কিনের সাথে জন্য এটা ইউজ করেছি আর হাইলাইট করার জন্য এটা ইউজ করেছি। আপু কাশিজে এগুলো দুইটাই একদমই ইয়েলো আন্ডারটোন, দুইটা শেডই একদমই প্রমিনেন্ট ইয়েলো আন্ডারটোন, এই আন্ডারটোন নিয়ে প্যারা খেতে হবে না। ওকে, জাস্ট একটু করে ব্লেন্ড করে নিলাম। ওকে, আচ্ছা ফর আন্ডার আই কোথায় গেল পাউডারটা? ওকে, পাউডার আমি ইউজ করছি হচ্ছে কাশিজের কম্প্যাক্ট পাউডারটা। আন্ডার আই থেকে একটু লুজ পাউডার ইউজ করে নিব। লুজ পাউডার আমি বের করেছিলাম, ওইটা একদম। সো একটু করে জাস্ট আন্ডার আইতে আমি লুজ পাউডারটা ইউজ করছি, বাকি ফুল ফেসটাই কম্প্যাক্ট দিয়ে সেট করব। এটা হচ্ছে এইচডি লুজ পাউডারটা, এটা কিন্তু খুব সুন্দর করে আপনার স্কিনটাকে ব্রাইট করতে বা ব্রাইট দেখাতে খুব সুন্দর লাগে। সো আপনাদের যাদের স্কিনটা একটু ব্রাইট করছেন বা আন্ডার আইটা যদি হাইলাইট করতে চান, সিম্পলি এইচডি বেকিং পাউডারটা ইউজ করতে পারেন। এটা দিয়ে স্কিন বেকও করতে পারবেন, মেকআপ লং লাস্টিং হবে, কেকি হয়ে যাবে না, সেই সাথে হচ্ছে আপনার অনেক সুন্দর হাইলাইটেড মনে হবে। সো আমি জাস্ট এটা আন্ডার আইতে ইউজ করছি। আমার আই শ্যাডোটা না পার্পল কালারটা সামনাসামনি এত সুন্দর লাগছে, আমি জানি না লাইভে বুঝতে পারছেন কিনা, অসম্ভব সুন্দর লাগছে। ড্রাই স্কিনে ফাউন্ডেশনের সাথে জাস্ট গ্লাস স্কিন সিরামটা ইউজ করে নিলেই হয়ে যাবে। আজকে যেভাবে ইউজ করলাম দেখেন কি পরিমাণ গ্লো করতেছে ফাউন্ডেশনটা, জাস্ট নিচে গ্লাস স্কিন সিরামটা ইউজ করে নেওয়ার ফলে। ড্রাই স্কিন যাদের ইজিলি ইউজ করতে পারবেন কাশিজের, এটা ইউজ করে নিলেই হয়ে যাবে। কাশিজ কিন্তু অনেক লং লাস্টিং বাই দ্য ওয়ে, যেহেতু স্পেশালি কাশিজের ব্র্যান্ডটা না ব্রাইডসদের জন্য বা প্রফেশনাল, আমি যেটা বারবারই বলি যে প্রফেশনালি মেকআপ করার জন্য। সো প্রফেশনাল মেকআপ মানে কি, যে কারো কাছে আপনি টাকা দিয়ে গিয়ে মেকআপ করবেন, তাই না? সো আর বা ব্রাইডাল মেকআপ কিভাবে করা হয় একদমই যেন অনেক লং লাস্টিং হয় সেই পার্সপেক্টিভটা সেটা থাকে, যেন একদম ওয়াটারপ্রুফ হয়, লং লাস্টিং হয়, ক্রিজ না করে। সো ওই ভেবেই কিন্তু কাশিজ ব্র্যান্ডটা বানানো হয়েছে, মানে কাশিজকে বানাইছে। সো ওই জন্য না কাশিজ আপনার ইজিলি যে কোনো স্কিনে ইউজ করা যায়, প্লাস অনেক লং লাস্টিং হয়। আচ্ছা কম্প্যাক্ট পাউডার 04 নাম্বার সেইটা ইউজ করছি। কম্প্যাক্টটা বিশাল বড় একটা প্যান, অসাধারণ প্যাকেজিং, কাশিজের যে প্যাকেজিংগুলো থাকে সিগনেচার, বিশাল বড় একটা মিরর আছে এটাতে। তো কম্প্যাক্টটা দিয়ে আমি এখন ফুল ফেসটা সেট করে নিচ্ছি। এই কম্প্যাক্টটা অনেক জোস, কিভাবে জোস বলি, অনেক সময় হয় না যে আমাদের মেকআপ করতে করতে কোনো জায়গায় একটু হয়ে গেছে, মেকআপ উঠে গেছে, জাস্ট কম্প্যাক্টটা দিলে না মেকআপটা ঠিক হয়ে যায়, কিচ্ছু লাগবে না, জাস্ট কম্প্যাক্টটা দিয়ে দিলেই হয়ে যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে মেকআপটা। যাদের স্কিনটা একটু বেশি অয়েলি তারা সিম্পলি ভালো মতো কম্প্যাক্টটা দিয়ে সেট করবেন, হ্যাঁ। আর যাদের স্কিনটা অত বেশি অয়েলি না, তারা ইজিলি যেটা করতে পারবেন, জাস্ট যেখানে যেখানে মেকআপ ক্রিজ হয়ে যাওয়ার প্রবণতা আছে সেখানে কম্প্যাক্টটা ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি আন্ডার আইতেও দিয়ে নিচ্ছি। এখন ঝেড়ে ফেলবো, জাস্ট প্যাক করলাম তারপর ঝেড়ে ফেলতেছি।
একটু সেটিং স্প্রে ইউজ করতে হবে। সেটিং স্প্রে ইউজ করছি হচ্ছে কাশিজের যেই সেটিং স্প্রেটা সেটা। স্কিন টোন ফেয়ার কোন কনসিলারটা নিব দেখাও। আপু একটু আপনি ব্লাশ বাই আরিশা পেজে মেসেজ করেন, মেসেজ করলে আপনাকে সব কিছুর একদম ডিটেল দিয়ে দিবে, সবগুলা শেডই পেয়ে যাবে। খেয়ে ফেলছি কথা বলতে বলতে। ওকে, সো সেটিং স্প্রে দিয়ে নিলাম, এখন স্কিনটা বসে যাবে পুরো। চুড়ি, ড্রেস, ইয়াররিংস, মেকআপ পুরো পাকিস্তানি তাই। ওকে, এটা একটু সেট হবে। আমার একদিনও মনে থাকে না ফ্যানে চার্জ দেওয়ার কথা, কেমন লাগে বলেন? একটা সিঙ্গেল ডে আমি ফ্যানে চার্জটা দিয়ে বসি না মেকআপের আগে, কি একটা অবস্থা আমার। আমি জাস্ট একটু ওয়েট করছি এটা একদম স্কিনে হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য সিরিজ বিকজ আমি একটু বেশি পরিমাণে, যেটা আপনারা দেখছেন আমি একটু বেশি পরিমাণে পাউডারটা দিচ্ছি। কারণ হচ্ছে যে আপনার যেহেতু এখন অনেক বেশি আপনার গরম পড়ছে, এই গরমের ওয়েদারে যদি একটু পাউডারটা বেশি ইউজ করেন মেকআপটা অনেক লং লাস্টিং হবে। আমি যে কথা বলতেছি মেকআপ ফেটে যাবে এরকম সেটিং স্প্রে দিয়ে কখনো কথা বললেন না। আমি যেটা লাইভ করছি কথা বলতে হচ্ছে একটু, এই জন্য বেশি করে সেটিং স্প্রে দিয়েছি, একদম মেল্ট হয়ে পাউডারটা স্কিনে এখন অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, কথা বললেন না। এখন আমি জানি এই জায়গাগুলো আমার ফেটে যেতে পারে, সো প্লিজ এক্সকিউজ মি, আমি কথা বলাটা একদম উচিত না সেটিং স্প্রে দিয়ে। এখন চুপ করে বসে থাকলে আসলে কেউ দেখবে না লাইভে, এটাই সমস্যা হবে। ওকে, একটু ড্রাই করবো সেটিং স্প্রেটা, তারপর আমরা ফার্দার মেকআপটা করছি। থ্যাংক ইউ আরিশা পারভিন আপু, থ্যাংক ইউ। ওকে, আমি কোনো কমেন্ট মিস করছি? আই গ্লোয়িং শিমার পরেছি। নেক পিসটা কোত্থেকে নিছো? নেক পিসটা একটা পেজ থেকে নিছি। আমি একদম ড্রাই করে ফেলবো হ্যাঁ সেটিং স্প্রেটা। এটা কিন্তু আপনার স্কিনটাকে অনেক লং লাস্টিং করবে, মানে মেকআপটাকে, স্কিনটাকে বলি, মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করে সেটিং স্প্রেটা। একদম ক্লিয়ার একটা সেটিং স্প্রে, স্কিনটাকে ম্যাট ড্রাই এরকম কিছু করবে না, সিম্পলি অনেক বেশি লং লাস্টিং করবে। সো ইউ ক্যান ট্রাই দিস, একদম হাই এন্ডের সেটিং স্প্রের মতো আর কি, স্পেশালি যেহেতু ব্রাইডাল মেকআপের জন্য একদম হাই এন্ডের সেটিং স্প্রের মতোই। আচ্ছা, আমি একটু কন্ট্যুর অ্যান্ড ব্রঞ্জ আপ করে নিচ্ছি। সো ফর ফেস আমি ইউজ করছি কন্ট্যুরিং দিস প্যালেট। এখানে একই সাথে আপনি দুইটা প্রোডাক্ট পাবেন। এই যে একটা ব্রঞ্জিং প্যালেট, আর মানে ব্রঞ্জিং কালার, আর একটা হচ্ছে একদমই স্ট্রেট আপ কন্ট্যুর কালার। সো প্রথমে আমি একটু স্কিনটাকে ব্রঞ্জ আপ করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ দিস কালার। এই যে সেম আমি একটা প্যালেট থেকে কিন্তু সবগুলো ব্রাশ ইউজ করে নিচ্ছি, যতগুলো ব্রাশ দেখতে পাচ্ছেন সব একটা প্যালেটের। সো ব্রঞ্জ আপ করে নিচ্ছি। ফাউন্ডেশন দেওয়ার পর দেখেন স্কিনটা আবার গ্লোই হয়ে গেছে। ফাউন্ডেশন বলি, সেটিং স্প্রে দেওয়ার পর গেছে, আমার মাথায় গেছে। দুইটা জাস্ট মিক্স করে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি। এই প্যালেটটা খুব মজার, ব্রঞ্জার আর কন্ট্রোল একসাথে সাথে দুইটা শেড ভালো করছে এই জিনিসটা। সুন্দর করে আমি
ব্লেন্ড করে দিচ্ছি জাস্ট ব্রঞ্জারটা। আপনাদের যে কোনো কোয়েরিজ কিন্তু ব্লাশ বায়ারিশা পেজটাতে মেসেজ করলেই হয়ে যাবে। যারা ব্লাশ বায়ারিশা থেকে দেখছেন তারা তো সিম্পলি পেজে মেসেজ করলেই হবে। আর যারা আমার পেজ থেকে দেখছেন ক্যাপশনটা একটু চেক করেন, ক্যাপশনে কিন্তু দেওয়া আছে ব্লাশ বায়ারিশার পেজটা। সো সিম্পলি আপনি ক্যাপশনে পেয়ে যাবেন, পেজটাতে জাস্ট মেসেজ করলে আপনি সব ধরনের অ্যান্সার পেয়ে যাবেন। যে কোনো কোয়েরিজের আপনি অ্যান্সারগুলো পেয়ে যাবেন। ব্রঞ্জিং আর কন্ট্রোলিং এর ডিফারেন্সটা হচ্ছে, ব্রঞ্জিং করা হয় সাপোজ আপনার স্কিনটা অনেক বেশি লাইট করে ফেলেছেন, তো তখন আপনার স্কিনটা একটু ডার্ক করার জন্য বা একটু যেটা আমি অলওয়েজ বলি যে আমার মনে হয় কি আমি যদি ব্রঞ্জিং না করি আমাকে আমার মতো লাগে না, স্ট্রাকচার আনার জন্য ইউজ করা হয় কন্ট্রোর। আর একটু সানকিসড একটা লুক বা আমাদের যেটা হয় যে আমাদের স্কিন কিন্তু ফ্ল্যাট থাকে না, একটু স্কিনের ডেফিনেশন আনার জন্য ইউজ করা হয় হচ্ছে আপনার ইয়াটা ব্রঞ্জিং। আর কন্ট্রোর তো কন্ট্রোর মানে হচ্ছে যে আমি কথা বলে ফেলছি সেটিং স্প্রে দিয়ে। কন্ট্রোরের হচ্ছে মেইন কাহিনী স্কিনের একটা স্ট্রাকচার আনা, লাইক বলে না যে গাল কেটে ফেলা, তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে ইয়া করে ফেলা, নোজ একদম চিকনা লাগানো, এগুলো হচ্ছে আপনার কাজ কন্ট্রোলিং এর। বাট বাকি সবকিছু আপনার ব্রঞ্জারের জন্য। ব্রঞ্জার দিলে স্কিনটাকে খুব বেশি ন্যাচারাল লাগে আর কি, মেকআপটাকে ভূতের মতো লাগে না। আচ্ছা আমি একটু হাইড্রা সেটিং স্প্রেটা দিচ্ছি, আমি একটু পাউডার ইউজ করছি তো আজকে বেশি, একটু হাইড্রা সেটিং স্প্রেটা দিয়ে একটু মেল্ট করতে চাচ্ছিলাম। ওকে, দুইটা টাইপের সেটিং স্প্রে আছে কাশিতে। একটা হচ্ছে এইটা হচ্ছে সেটিং স্প্রে, স্কিনটাকে লং লাস্টিং করবে, এটা হাইড্রেশন দিবে, খুব সুন্দর গ্লো অ্যাড করে দিবে, যেটা আপনারা এতক্ষণ দেখছেন। খালি যখন আমি এটা ইউজ করছি প্রচন্ড গ্লোই করে দেয় স্কিনটাকে। আর এইটাও হচ্ছে স্কিনটাকে মানে ওই যে স্কিনটাকে স্কিনের মতো লাগে। অনেক বেশি পাউডার ইউজ করেও আপনি যদি সেটিং স্প্রেটা দিয়ে নেন একদম প্রত্যেকটা জিনিস মেল্ট হয়ে যায়, তো স্কিনটাকে আবার স্কিনের মতো লাগে, ওই পাউডার এনার্জিটা চলে যায়। ফাউন্ডেশনের প্রাইস একটু মেসেজ করেন আপু, ব্লাশ ব্রাইয়ের সাথেই তো আপনি দেখছেন, একটু মেসেজ করেন। ডার্ক সার্কেলের জন্য জাস্ট ডিলেট ডার্ক সার্কেল কনসিলারটা নিলেই হবে, আপনাকে কোনো ধরনের কারেক্টার ইউজ করতে হবে না। আমার কিন্তু প্রচুর ডার্ক সার্কেল, আপনি ফাউন্ডেশনটাও ফুল কভারেজ পেয়ে যাবেন, আবার কনসিলারটাও। আমি লাস্ট লাইভে হচ্ছে আন্ডার আইতে কনসিলার ইউজ করেছি, কোনো ধরনের অরেঞ্জ কারেক্টার আমার ইউজ করতে হয়নি। আবার আজকেও সেম, আমি পুরা সব ফেসেই আন্ডার আই সহ পুরো ফেসে আমি ইউজ করেছি ফাউন্ডেশনটা। কোনো ধরনের আমার আন্ডার আই বলেন অ্যারাউন্ড দ্য মাউথ বলেন কোথাওই হচ্ছে আমার ইয়া ইউজ করতে হয়নি, আপনার কি বলে কারেক্টার ইউজ করতে হয়নি। আচ্ছা আমি নতুন একটা ব্লাশ দেখাচ্ছি, খুবই সুন্দর একটা প্যাকেজিং, এটা নতুন বের করছে ব্লাশটা, গ্ল্যাম বিউটি ব্লাশার ফ্রম কাশিস। এটা আজকে ইউজ করব, খুবই খুবই কিউট একটা ব্লাশের প্যাকেজিংটা। আর এটা শেড নাম্বারটা হচ্ছে 04, এই যে আমি তো দেখাই ওপেন করে, খুবই কিউট। আর পার্পল যেহেতু প্যাকেজিং, অফকোর্স পার্পল প্যাকেজিং আমি এই ফার্স্ট দেখছি কোনো প্রোডাক্টের, পার্পল মানে প্যাকেজিং, এটা আমার ফেভারিট তো হবেই। সো আজকে এই ব্লাশটা ইউজ করবো, 04 শেডটা ইউজ করছি আজকে, একদম সুইট একটা পিঙ্ক কালার, একদম ড্রাই হোক সেটিং স্প্রেটা, তারপর আমি ইউজ করে নিচ্ছি। দেখেন সেটিং স্প্রেটা কি পরিমাণ গ্লোই। আচ্ছা ব্লাশ আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে দিস ওয়ান, ব্লাশ ব্রাশে এইটা নিচ্ছি। ব্লাশ এই সবগুলো ব্রাশ সেটটার মধ্যে পেয়ে যাবেন, আর এটা দিয়ে ব্লাশটা ইউজ করে নিচ্ছি। কাশিজের সিগনেচারই হচ্ছে ওদের শিমারি থাকে ব্লাশগুলা, মানে একদম বেবি পিঙ্ক টাইপ বাট শিমার। কাশিজের যে সিগনেচার আর কি, যেটা দিয়ে কাশিজের ব্রাইডসদেরকে বোঝা যায় যে একদম এটা কাশিজের ব্রাইড, এটা যেটা দিয়ে বোঝা যায় এটাই। ওকে, ব্লাশ ইউজ করে নিলাম।
ব্লাশ প্লাস ব্লাশ টপার 2 in 1। একটু নোজে ইউজ করছি। কাশিজের প্রোডাক্ট যদি নোজে ব্লাশ না দিই তাইলে একদমই হবে না এরকম। হ্যাঁ আপু, শিমারি ব্লাশ, রাইট, একদম ট্রেন্ডি প্রোডাক্ট আর কি। এখন কিন্তু সব জায়গায় হচ্ছে খালি শিমারি ব্লাশই, সবখানে যেখানে তাকাই সবখানে একটু পাল্টে সেট করে দিচ্ছি, যেখানে তাকাই সেখানেই হচ্ছে সব শিমারি ব্লাশ। ব্লাশ ব্যারিসের জুয়েলারি আনে নাকি আপু, একটু মেসেজ করে দেখেন তো। খুব ভালো একটা পয়েন্ট বলছেন শ্রুতি আপু, কাশিজের জুয়েলারি অনেক ভালো। ব্লাশ বাই আরিশা আমি রিকোয়েস্ট করবো যদি একটু পসিবল হয় জুয়েলারি আনার চেষ্টা করেন, অনেক জোস কাশিজের জুয়েলারি, খুবই ভালো হবে, মানুষের জন্য অনেক হেল্প হবে যদি কাশিজের জুয়েলারি গুলো আনতে পারেন। কি যে সুন্দর কাশিজের, কি সুন্দর না বলেন। ওদের উইক গুলো দেখছেন, ও মাই গড, উইক গুলো সুন্দর, ল্যাশেসও কিন্তু পেয়ে যাবেন ব্লাশ বেয়ারের সাথে। তো সবই সুন্দর কাশিজের, এমন কিছু নাই যে কাশিজের সুন্দর নাই। আচ্ছা আমরা আই মেকআপটা কমপ্লিট করে ফেলি, বেসটা আবার তারপর করব। ফর আইজ আমি আইলাইনার আজকে লিকুইডটা ইউজ করব। হ্যাঁ একটু ব্রঞ্জারটা টাচ করে নিচ্ছি। আজকে একদম লিকুইড লাইনারটা ইউজ করব, যেটা রেগুলারলি যে কোনো কেউ ইউজ করতে পারে। জেল লাইনার আমি জানি না কে কোনটাতে ইউজ টু, আমি আসলে প্র্যাকটিস করতে করতে দুইটাতে ইউজ টু হয়ে গেছি। বাট রেগুলারলি আমি যা দেখলাম বেশিরভাগ মানুষই লিকুইড লাইনারই বেশি পছন্দ করে, তাই না, রেগুলার ইউজের জন্য। আর জেল লাইনার আমরা বেশিরভাগ পছন্দ করি একদম গ্ল্যাম লুক করতে বা ব্রাইটস করার জন্য, প্রফেশনালি ইউজ করার জন্য। সো আপনি দুইটাই কাশিজে পেয়ে যাবেন। ওদের জেল লাইনারও একদম জেড ব্ল্যাক যদি থাকে কিছু, সেটা একদম জেড ব্ল্যাক অ্যান্ড ম্যাট। আর ওদের লিকুইড লাইনারও এরকম, আমি জেল লাইনার তো নর্মালি থাকেই, একদমই লিকুইড থাকে, সরি একদমই ম্যাট থাকে, ব্ল্যাক থাকে। বাট ওদের লিকুইড লাইনার ইউজটা করে আমি যখন ফার্স্ট ইউজ করছিলাম খুবই অবাক হয়েছিলাম যে এত সুন্দর এটা আউটপুট। যেমন অ্যাপ্লাই করা ইজি, এটার অ্যাপ্লিকেটারটা খুবই সুন্দর, তেমনই না এটা খুব সুন্দর করে আপনার ম্যাট হয়ে যায়, একদম ম্যাট ডার্ক ব্ল্যাক। সো খুবই সুন্দর একটা ওদের লাইনারটা। মানে আপনি জেল লাইনার ইউজ করেন আর পমেড যেটাকে বলে আইলাইনার লিকুইডটা ইউজ করেন অথবা জেল ইউজ করেন, বোথ আর সেম, দুইটার আউটপুটই আপনি একদমই ডার্ক ম্যাট ব্ল্যাক পাবেন। সো বেশিরভাগই দেখা যায় লিকুইড ওটা পাওয়া যায় না, জেলে তো থাকেই, যে জন্য সবাই জেল ইউজ করে, বাট এটা আসলে একাই 100। সো আমি হচ্ছে কাশিজের লিকুইড একদম চিকন, এটার ইয়াটা যে কি পরিমাণ চিকন, সো অনেক সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন, একদম চিকন লাইনার ইউজ করা ড্র করা যায়। ফাউন্ডেশন কাশিজ ইউজ করেছি আপু আজকে, সব প্রোডাক্ট কাশিজের, A to Z প্রোডাক্টই কাশিজের। একটা উইং লাইনার করবো, এটা দিয়ে একদম বিগিনাররা পর্যন্ত ড্র করতে পারবেন, এত চিকন ওয়ানটা। এটা আই ডোন্ট থিঙ্ক সো কাশিস ছাড়া অন্য কোনো ব্র্যান্ড এত চিকন তুলি বা ওয়ান যেটাই বলেন লঞ্চ করছে। এটা কিন্তু একদম তুলির মতো, বাট হচ্ছে সুপার ডুপার ফ্লেক্সিবল আর চিকন, অসম্ভব চিকন এটা। ইনস্টা থেকে কাশিজের ভিডিও দেখে ভাবি যে একটা আমার সাথে ট্যালেন্টেড কে করা হয়। আসলে প্রতিটা প্রোডাক্ট যে কি পরিমাণ ইউনিক হয়, প্রত্যেকটা প্রোডাক্ট এত নিখুঁত হয় কাশিজের,
শুধু মেকআপ না, এভরিথিং, জুয়েলারি, ড্রেসেস। আর আইডিয়া দেখেন, মানে ট্রেন্ড সেটার যদি বলা হয়, বলে থাকে কিছু, সেটা হচ্ছে কাশিস, তাই না? মানে সব টাইপের ট্রেন্ড আপনি দেখেন, কাশিসকে ইন্ডিয়াতে ফলো করা হয়, বাংলাদেশে ফলো করা হয়, একদম মানে আমাদের মেকআপ ইন্ডাস্ট্রি ট্রেন্ড সেটার, ইউ ক্যান সে, মানে ব্রাইডাল মেকআপ ইন্ডাস্ট্রি। ইভেন পাকিস্তানি মেকআপ আর্টিস্টরাও কাশিসকেই ফলো করে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। আমি একদম চিকন লাইন ড্র করেছিলাম, মানে দেখাও যাবে না এতটা চিকন আপনি করতে পারবেন এটা দিয়ে, একদম ফাইন লাইন ইউ ক্যান ড্র উইথ দিস। ওকে, লাগলে আমরা পরে রিটাচ করব। এখন লোয়ার ল্যাশ লাইনে আমি হচ্ছে ওদের জেল লাইনারের নাম্বার হচ্ছে ব্রাউন সুগারটা ইউজ করছি। এটা একটু নুড টাইপের একটা কালার, আমি দেখাই যে নুডিশ টাইপের একটা কালার, একদম স্ট্রেট আপ হোয়াইট না। সো এটা ইউজ করছি, একদম সুন্দর একটা নিউডিশ কালার। এটার নাম্বারটা হচ্ছে 06 ব্রাউন সুগার। সবগুলো কিন্তু জেল লাইনার। এটার হোয়াইট আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে। আমি নেক্সট একটা ব্লু লাইভ করব, পুরো ব্লু টাইপের একটা লুক করার প্ল্যান আছে আমার। কি পরিমাণ পিগমেন্টেড দেখেন, কত বড় লাগছে আমার দুটো চোখ দেখেন। এটা একদম অফ না, এটা কি পরিমাণ ওপেন আপ করে দিছে ইনস্ট্যান্টলি। যাদের হোয়াইটটা একটু বেশি বেশি লাগে তারা কিন্তু নুড ইউজ করতে পারেন। নুডটা হচ্ছে আপনার আইজে ওরকম বেশি বেশি লাগবে না, বাট আইসটা খুব সুন্দর করে ওপেন আপ করে দিবে। যাদের ছোট চোখ, ইভেন হুডেড আইস গুলোও কিন্তু এটা হয় যে চোখটা খুললে একদম দেখা যায় না বা মেকআপ করলে বোঝা যায় না, সো তারা ইউজ করতে পারবেন। এটা নিউড হোয়াইট না, একদম নিউডিশ একটা কালার। সো হোয়াইট হচ্ছে না, একটু ফ্লাশি লাগে না, সবার কিন্তু হোয়াইটটা পছন্দ না। সো এই জন্য বললাম যে যাদের হোয়াইটটা অতটা ভালো লাগে না, আপনার চাইলে এই নিউডটা ইউজ করতে পারেন। এটার নাম্বারটা হচ্ছে ব্রাউন সুগার, সরি নামটা 06। এটা খুব ভালো, খুবই ক্রিমি, সুপার ডুপার 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 ক্রিমি, এরকম ইউজার ফ্রেন্ডলি আর কি, ইউজ করে খুব মজা। আচ্ছা, লোয়ার ল্যাশ লাইনটাকে ডিফাইন করার জন্য আমি হচ্ছে এখানের এই সুন্দর যেটা আগে ইউজ করেছি পার্পলটা, আর এটার সাথে একটু আমি অ্যাশ টোনটা মিক্স করবো, এই যে একদম অ্যাশ, আই জাস্ট লাভ অ্যাশ কালার। সো এটাকে মিক্স করে নিচ্ছি। আর হচ্ছে ব্রাশ আমি নিচ্ছি একটা পেন্সিল ব্রাশ, দ্য স্মলেস্ট পেন্সিল ব্রাশ ফ্রম কাশিজের সেটটা। প্রথমে পার্পলটা দিয়ে তারপর জাস্ট অ্যাশ টোনটা দিয়ে আমি পার্পলটাকে সেট করে দেব। 2 সেকেন্ডে ডান। ব্রাশটা খুব সুন্দর, আইশ্যাডো খুব সুন্দর। সো এই টাইপের যখন ভালো ভালো প্রোডাক্ট ইউজ করা হয় না, তখন না মেকআপ করাটা খুব ইজি হয়ে যায়। অ্যাশটা দিয়ে আমি একটু জাস্ট ব্লেন্ড করে দিলাম, খুব সুন্দর একটা অ্যাশ কালার। এরকম এত পিগমেন্টেড অ্যাশ আমি আগে খুঁজে পাই নাই কোনো কারণে। আর ফ্রন্ট সাইডে আমি হচ্ছে এই যে এইটাই পিগমেন্টটা আবার একটু নিচ্ছি। পিগমেন্টটা দিয়েই আমি একটু ফ্রন্ট সাইডটা ওপেন আপ করে দেবো একটু আইসটা। ইনার সাইডে যেটা ইউজ করেছিলাম, ইনার সাইডটা একটু ম্যাচ করে দিচ্ছি। পিগমেন্টটা অনেক সুন্দর। সো সবগুলো প্রোডাক্টই কিন্তু আপনি স্টকে পেয়ে যাবেন ব্লাশ বাই আরিশা পেজে। প্রত্যেকটা প্রোডাক্ট কোনোটাই আপনার এমন করতে হবে না যে বসে থাকতে হবে প্রি অর্ডার দিয়ে, সবগুলোই ওনাদের স্টকে থাকে।
আর সবগুলো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, এখানে কম্বো না, কিন্তু অনেকে হয়তো বা ভুল বুঝেন যে হয়তো বা পুরো একটা মেকআপ সেট মনে করেন, বাট এটা কিন্তু সবগুলাই নর্মাল। যেরকম আদার ব্র্যান্ডস, কাশিজও সেরকম একটা ব্র্যান্ড যেখানে আপনি ইন্ডিভিজুয়াল সব প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। আপনার যেটা ভালো লাগে আপনি ওভাবে করে কাস্টমাইজ করে আপনার পছন্দ মতোই অর্ডার করতে পারবেন। যেগুলো আপনার প্রয়োজনীয়, যেগুলো আপনার দরকার মনে হয়, ওভাবেই আপনি ইউজ করতে পারবেন, মানে ওভাবেই অর্ডারটা প্লেস করতে পারবেন কাস্টমাইজ করে। ফুল একটা সেট কাশিজে রাখতে পারেন। আপনার যে কোনো পার্টি মেকআপ বলেন বা যারা প্রফেশনাল তাদেরকে আসলে আলাদা করে বলার কিছু নেই, তারা এমনিতেও কাশিজ ইউজ করে প্রফেশনালি। তো যারা ব্রাইডস করেন, যারা হচ্ছে আপনার পার্টি মেকআপ করেন, মানে ক্লায়েন্ট নেন, তারা তো একদম রেগুলার বেসিসে কাশিজ ইউজ করেন। বাট আমি স্পেশালি বলতে চাচ্ছি হচ্ছে যারা বিগিনার অথবা নিজের মেকআপ নিজে করতে চাচ্ছেন, বাসায় বসে নিজেই মেকআপ করতে চাচ্ছেন, সুন্দর মেকআপের সাথে যেতে চাচ্ছেন না, তাদেরকে আমি স্পেশালি বলতে চাচ্ছি যে কাশিজ এরকম একটা ব্র্যান্ড, আপনি কাশিজ দিয়ে ইজিলি যে কোনো পার্টি মেকআপ করতে পারবেন। সো একদম লাইফ ইজি করার জন্য ইউ ক্যান ইউজ কাশিজ। আচ্ছা, আমি একটু কাজলটা ইউজ করব। কাজলটা দিয়ে আমি একটু টাইট লাইন করে নিব। হ্যাঁ, কাশিজের যে কাজলটা, আমি জাস্ট টাইট লাইন করার জন্য এটাকে ইউজ করে নিচ্ছি। এটা আমি একটু সোয়াচ করে দেখাই আপনাকে, যে একদম ম্যাট ব্ল্যাক কাজলটা। এটা একদম ওয়াটারপ্রুফ ম্যাট অ্যান্ড ব্ল্যাক একটা কাজল। আমি টাইট লাইন করে নিলাম। মানে একদম স্মাচ প্রুফ আর কি কাজলটা। তারপরে আমরা কাশিজের মাস্কারাটা ইউজ করতেছি, জায়ান্ট ব্রাশ মাস্কারাটা। মাস্কারাটা খুবই সুন্দর, এটা পুরো ফলস ল্যাশ একটা ইফেক্ট দেয়, মানে অরিজিনাল মনে যেন ফলস ল্যাশ পড়া এরকম। খালি না মনে হচ্ছে চোখে কিছু গেছে আমার, বুঝতেছি না পিগমেন্ট টিগমেন্ট কিছু গেছে নাকি। লিপস্টিক কিরকম দিব বলেন? আমি আজকে সুন্দর একটা কালার নিছি, একদম সুন্দর একটা কুল টোন নুড। যেহেতু পার্পল পরছি, আমার না পার্পলের সাথে একদম কুল টোন নিউড খুব ভালো লাগে, সো ওরকম একটা নিয়ে বসছি আজকে। কাশিজে বুলেট লিপস্টিকও আছে, আবার লিকুইড লিপস্টিকও আছে, খুব সুন্দর কোয়ালিটি। সো যার যাতে কমফোর্টেবল ওভাবে করে কিন্তু চুজ করতে পারবেন। আর আমি হাইলাইটার কি আজকে আর ইউজ করবো? আচ্ছা, আরেকটা কম্প্যাক্ট পাউডার একটু দেখাই দিচ্ছি। এটা নতুন আসছে, সিল্ক স্কিন কম্প্যাক্ট পাউডারটা। এটা একটু মানে আপনার টাইপের, এটা স্পেশালি ড্রাই স্কিনও ইউজ করতে পারবেন এরকম একটা কম্প্যাক্ট। আমি একটু ইউজ করে দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে মানে সিল্কি স্মুথ, এটা নতুন বের করছে, নিউ লঞ্চ বলতে পারেন সিল্কি স্মুথ কম্প্যাক্টটা। আমি জাস্ট একটু আপনাদেরকে ইউজ করে দেখা দিচ্ছি, আরেকটা লাইভে ইউজ করবো না ফুল। মিটু আপু হ্যালো, কি খবর? এই যে হালকা করে একটু নিয়ে ইউজ করে দেখাচ্ছি। অনেক সুন্দর, থ্যাংক ইউ। এই মানে যে কোনো লাইট কালার ড্রেস পরলে না আমার স্কিনটা কেমন জানি অদ্ভুত লাগে লাইভে, আমি বুঝি না। কিন্তু ডার্ক কালার স্কিনে আবার ঠিক, সরি ডার্ক কালার ড্রেসে আবার ঠিক লাগে। খুবই 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 অদ্ভুত একটা ব্যাপার হয়। কোনো খবর নাই, ক্লাস চলছে তাই
আহা এই ক্লাস করতে করতে শেষ অবস্থা না। আচ্ছা কাশিজের হাইলাইটার প্যালেট একটু দেখাচ্ছি আমি আজকে না। ব্লাশটা আসলে একাই 100, হাইলাইটার ইউজ না করলেও হবে। আমি একটু দেখাই দিচ্ছি, যদি ইউজ করতে চান এই যে কাশিজের হাইলাইটার পেয়ে যাবেন। আমি আজকে ব্লাশ যেটা ইউজ করছি কি পরিমাণ দেখেন গ্লো করতেছে আমার স্কিন, আর দরকার নাই। প্লাস গ্লাস স্কিন আমি ইয়াটা ইউজ করে নিয়েছি সেরামটা, সো দ্যাট পুরো স্কিনটা আজকে আমার লিটারালি গ্লাস গ্লাস করে গ্লো করতেছে। তো হাইলাইটার হচ্ছে এটা আমি লাস্ট লাইভেও ইউজ করছি, খুব সুন্দর হাইলাইটার প্যালেট কাশিজ, এটা নিয়ে তো আর বলার কিছু নাই। পুরো ব্রাইডাল গ্লো দিবে এরকম একটা হাইলাইটার প্যালেট। আমি অল্প একটু যেখানে দরকার একটু করে ইউজ করে নিচ্ছি, বাট আই ডোন্ট থিঙ্ক সো আমার ফুল ফেস আর ইউজ করতে হবে বিকজ অলরেডি দ্য স্কিন ইজ গ্লোয়িং। সো এটা হচ্ছে ওদের হাইলাইটার প্যালেটটা, আমি আর করছি না ইউজ, আজকে অনেক হয়েছে, অনেক গ্লোই হয়েছে মেকআপটা। আচ্ছা ল্যাশ ইউজ করে নিচ্ছি কাশিজের ল্যাশ গ্লুটা দিয়ে। আর ল্যাশ বক্স এটা নিচ্ছি, এটার নাম হচ্ছে আরিয়ানা। সো এই ল্যাশটা ইউজ করবো এই গ্লুটা দিয়ে। কাশিজের ল্যাশ, তারপর ল্যাশ গ্লুটা কিন্তু খুব ভালো, যারা আমার থেকে ল্যাশ গ্লুয়ের সাজেশন চান কাশিজেরটা ট্রাই করেন। কাশিজের ল্যাশ গ্লুটা একদমই মানে মনের মতো একটা গ্লু যদি বলি সেটা হচ্ছে কাশিজেরটা, ইজিলি ট্রাই করতে পারেন। আর এরকম যদি কোনো গ্লুতে এরকম ইয়া থাকে মানে তুলি দিয়ে অ্যাপ্লাই করা যায়, ব্রাশ থাকে, সেইগুলো আমার অনেক বেশি ভালো লাগে। কারণ ওভাবে না বের করতে গেলে অনেক বেশি পড়ে যায়, প্রপারলি অ্যাপ্লাই করা যায় না। এটা আপনি খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন গ্লুটা। অল্প একটু ইউজ করে দিচ্ছি। মাস্কারা কিন্তু আরো লেয়ার দিলে এটা আরো বিল্ড আপ হবে মাস্কারাটা। আমি আর লেয়ার করি নাই, লাশ করবো দেখে, বাট আপনি চাইলে লেয়ার আপ করতে পারেন। একদম একটা ফুল ভলিউম দিবে মাস্কারাটা আপনাকে। ল্যাশটা খুব সুন্দর, সবাইকে মানায় যাবে। আর ইয়ানা ল্যাশটা ট্রাই করেন। এই যে ছোট চোখ বা হুডেড আইজে ওইটা ভালো লাগবে, একদম ন্যাচারাল ইয়েট উইস্পি। সো যাদের একেবারে ছোট চোখ, একদম ল্যাশ পরলে ল্যাশ দেখা যায় না, ওই টাইপের আইজেও ইউ ক্যান ট্রাই দিস ল্যাশ প্যাটার্ন। সব প্যাটার্ন কিন্তু সব চোখের জন্য না, এক একটা আইজের এক একটা প্যাটার্ন ভালো লাগে ল্যাশের। সো আপনি একটু যদি বুঝে অ্যাপ্লাই করতে পারেন যে কোনটা আপনার আইজের জন্য ভালো, তাহলে কিন্তু প্রপারলি না আপনার আই মেকআপটা বোঝা যায় আর কি। ল্যাশ গ্লুটা মজা, দিসি আর বসে গেছে এরকম গ্লু। আচ্ছা লিপস্টিক আমি আজকে নিয়ে বসলাম হচ্ছে ডিভা কালারটা। আমার মনে হচ্ছিল যে আমার ড্রেসের সাথে এটা খুব ভালো লাগবে, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। আরেকটা কালার আমি নিয়েছি বুলেট থেকে, বুলেটের ব্রেথ। তো এই দুটো একটু মিক্স করে অ্যাপ্লাই করতে পারি, আমি এটা ইউজ করে দেখি। দুইটা একটু সোয়াচ আপনাদেরকে যদি দেখাই, ব্রেথের কালারটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে একদম কুল টোন একটা পিঙ্ক টাইপের কালার। এই যে এই দুইটা। সো আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগাই, হ্যাঁ এই দুটা মিক্স করে। সো প্রথমে ইউজ করছি ডিভা শেডটা, এটা লিকুইড লিপস্টিকের ডিভা। অনেক সুন্দর কালারটা।
আর একটু অমরে করব হচ্ছে আমি ব্রেডটা দিয়ে। ব্রেড শেকটা পুরো ব্রেড থেকে, হ্যাঁ। এটা একটা মিলানির লাভদের একটু ডার্কার ভার্সন, সবাইকে মানাবে এরকম একটা শেড এটা। দুইটা লিপস্টিক এত ক্রিমি, আমার খালি এরকম করতে ইচ্ছে করছে। লিপস্টিকটা দারুণ, হ্যাঁ। আল্লাহ, অনেক সুন্দর আউটপুট আসছে। ও মাই গড, দুটা মিক্স করে অনেক সুন্দর আসছে। কাশিজের বুলেটের ফর্মুলা কিন্তু অসাধারণ। খুব কম বুলেট লিপস্টিকে এরকম ফর্মুলা পাওয়া যায়, অসাধারণ। যদি কোনো বুলেট লিপস্টিকের ফর্মুলা হয়ে থাকে সেটা হচ্ছে কাশিজের। আমার কিন্তু বুলেট লিপস্টিক খুবই কম পছন্দ, আপনারা দেখছেন বা খেয়াল করছেন কিনা আমি জানি না। আমার বুলেট লিপস্টিক ইউজ করা হয় না বললেই চলে, বিকজ আমার পিগমেন্টেড লিপস, আমার লিপসে অনেক বেশি আপনার রিঙ্কেল থাকে। সো এই জন্য না আমার একদমই বুলেট লিপস্টিক ইউজ করা হয় না বললেই চলে। বাট কাশিজেরটা অনেক সুন্দর ফর্মুলা, মানে আমার কাছে বুলেট ভাল লাগছে মানে সেটা অবশ্যই অনেক ভালো। আমার বেশিরভাগ বুলেটই ভাল লাগে না, যেটা সত্যি কথা। পিগমেন্টেশন পাই না, ম্যাট লাগে না দেখতে, একদমই আমার ভালো লাগে না। বাট আনইভেন লাগে আমার লিপস দেখতে। কাশিজের বুলেট, মাই গড, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং লিটারালি। এটা ব্রাইডস দেখেও ইউজ করা যাবে, স্বাভাবিক কথা, যেহেতু ও নিজেও ব্রাইডস দেখে ইউজ করে, সেই জন্য ফর্মুলা খুব সুন্দর। সো এই তো দ্যাটস দ্য ফাইনাল লুক। যা প্রোডাক্টটি ইউজ করেছি সবগুলো প্রোডাক্ট আপনি ব্লাশ বাই সাথে স্টকে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আপনি যেটা ভালো লাগে ওভাবে সিলেক্ট করে করে ইউজ করতে পারবেন। আমি ল্যাশ পরিয়েছি হচ্ছে আরিয়ানা শেডটা, সরি প্যাটার্নটা, স্টাইলটা। ল্যাশ গ্লুটা মাস্ট হ্যাভ। আই লুকটা সুন্দর স্মুথ লাগছে, থ্যাংক ইউ সাফা আপু। আজকে একদম সফট গ্ল্যাম টাইপের করতে চাচ্ছিলাম লুকটা। সেটিং স্প্রে দুইটা একটু মিক্স করে ইউজ করলাম, আর দুইটাই কিন্তু হাইড্রেশন দেয়, প্লাস হচ্ছে গ্লো দেয় স্কিনে অনেক বেশি। আপনি ফুল মেকআপটা ম্যাট করে সেটিং স্প্রে, গ্লোই সেটিং স্প্রে ইউজ করলেও কিন্তু একদম গ্লোই গ্লোই লাগবে লুকটা। তারপর ব্লাশটা আজকে খুবই সুন্দর, মানে একদম শো স্টপার বলতে পারেন আজকের লুকের এই ব্লাশটা, নতুন আসছে এটা একদম, মানে কাশিজের যেটা ব্লাশ প্লাস হাইলাইটার একসাথে, এটা হচ্ছে সেই ব্লাশটা। তারপরেই তো সবকিছু, আন্ডার আই ব্রাইটনার এটা ইউজ করেছি লোয়ার ল্যাশ লাইনের, চোখটা খুব ওপেন আপ, আপনি ডিফারেন্সটা বুঝতে পারার কথা দেখা শেষে। সেরকম একদম সফট টাইপের আজকে একটা পার্টি মেকআপ করতে দেখাতে চাচ্ছিলাম। আই শ্যাডো হচ্ছে দুইটা মিক্স করে ইউজ করলাম, এখান থেকে ইউজ করেছি হচ্ছে এই শ্যাডোটা, দিস ওয়ান, যেটা আপনি এখন আমার আইজে দেখতে পাচ্ছেন, একদমই মাল্টিক্রোমি একটা শ্যাডো। আর হচ্ছে ম্যাট ইউজ করেছি হচ্ছে এখান থেকে। স্কিন টোনের শেড কোনটা আপু? ক্লাসি, ক্লাসি হচ্ছে আমার শেড। ওকে, ও মাই গড, এখানে এটা একটু সোয়াচ করে দাঁড়ান, দেখে লোভ লাগতেছে। এত ব্লু, এত ব্লু কেমনে হয়, পুরা মানে ডার্ক ব্লু। আচ্ছা, সো নেক্সট লাইভে আমরা একটা এরকম ব্লু কালার লুক করবো ইনশাল্লাহ। এই তো সবগুলোই হচ্ছে ব্লাশ বাই আরিশা পেজে এভেলেবেল পেয়ে যাবেন। যারা আমার পেজ থেকে দেখছেন, আমার ক্যাপশনটা অবশ্যই চেক করবেন, ক্যাপশনে ব্লাশ বাই আরিশা পেজটা ট্যাগ করা আছে। আপনারা কাশিজের এ টু জেড সব অথেন্টিক প্রোডাক্টই কিন্তু ব্লাশ বাই আরিশা পেজে পেয়ে যাবেন। আর যারা ব্লাশ বাই আরিশা থেকে দেখছেন তারা তো ইজিলি পেজে মেসেজ করলে হয়ে যাবে, অর্ডার প্লেস করতে পারবেন, সব যেহেতু স্টকেই থাকে ওনাদের, তো এই জন্য প্যারা হয় না, ওয়েট করতে হয় না, আপনি স্টকেই ইজিলি যতদিন লাগে ডেলিভারি পেয়ে যাবেন এরকম। So thank you so much for joining the live. সবার সাথে আবার দেখা হয়ে যাবে নেক্সট লাইভে, বাই।